ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা এবং সাথে অন্যান্য যে উপদেষ্টা রয়েছে তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন শেষে তারা একটা নির্বাচন দেবে, নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে তাদেরকে তারা সরকারে বসিয়ে তারা বিদায় নিবে বলছে আশা রাখছি। এবং আপনি নাহিদ ও সঙ্গে দুজন হয়েছে তারা আসলে দায়িত্ব পেয়েছে সরকারে, তাদের নামে বলছে যে হঠাৎ করে স্বাধীন দেশ করে তারপরে অনেকে চেয়ার পায় নাই, সরকার পায় নাই, কিন্তু 2 দিন 10 দিন দেশের কাজ করে স্বাধীন করে তারা চেয়ার পেয়ে গেছে। আসলে এই জিনিসটা আপনি আবার কিভাবে দেখছেন? তারা রাজনীতি করে চেয়ার পায় নাই, কিন্তু তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঘাম দিয়েছে, মেধা দিয়েছে, ক্যারিয়ার দিয়েছে। দেখেন, যদি 5ই আগস্টের মতো এই ঘটনা যদি না ঘটতো তাহলে আপনারা একবার ভেবে দেখেন যে আজকে দেশের কি অবস্থা হতো এবং আমাদের অবস্থানটা কোথায় হতো। এবং আপনারা যারা জার্নালিস্ট আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আপনাদের অবস্থানও হয়তো বা আয়নাঘরে এখন বর্তমানে থাকা হতো। তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে আমরা মৃত্যুকে ভয় না পেয়ে সকলে একত্রিত হয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম বলেই আজকে চেয়ারটা তারা পেয়েছেন। অতএব আমি বলতে চাচ্ছি যে একটি স্বাধীন দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নিবে জনগণ। সেই সিদ্ধান্ত নিবে আমাদের যে গঠনতন্ত্র রয়েছে, আমাদের যে রয়েছে সেই নিয়মতন্ত্র অনুযায়ী আমাদের আসলে এগোতে হবে। তো সেই জায়গা থেকে আসলে যখন একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয় বা সে যখন পদত্যাগ করে তখন স্বাভাবিকভাবে রাষ্ট্র তো পরিচালনা করতে হবে। 18 কোটি জনগণের অভিভাবকের জায়গা থেকে আসলে দায়িত্ব নিতে হবে। সেই জায়গা থেকে আসলে মধ্যবর্তী সরকার এসেছেন, প্রধান উপদেষ্টা আছেন এবং অন্যান্য উপদেষ্টারা সকলে সমন্বয় করে রাষ্ট্র পরিচালনা করছে। এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে 5ই আগস্টের পর এই পর্যন্ত উল্লেখযোগ্য রাষ্ট্রের এমন কোনো ক্ষতি হয়নি যে যেটা আসলে আমরা লাউডলি বলতে পারি যে একটি নির্বাচিত সরকার না থাকাতে এই ক্ষতিটা হয়েছে। এমন কিছু আমি আমার চোখে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার সেটি পড়েনি। এবং আমি মনে করি তারা এটা যোগ্য, তারা এটি ডিজার্ভ করে এবং এটি আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে বলে আমি মনে করছি। এবং এটিও আশা রাখছি যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা এবং সাথে অন্যান্য যে উপদেষ্টা রয়েছে তারা খুব শীঘ্রই একটি নির্বাচন দিবে, তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন শেষে তারা একটা নির্বাচন দেবে, নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে তাদেরকে তারা সরকারে বসিয়ে তারা বিদায় নিবে বলছে আশা রাখছি।